আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই ও বোনেরা, ঘুমানোর আগে আমরা কি বলে ঘুমাবো আমরা বেশিরভাগ লোকজনই জানি না। তো শুরু করি আমরা ভিডিও করা। চলুন, খুদা হাফেজ। তো শুরু করা যাক। ঘুমানোর আগে জিকিরসমূহ, অর্থাৎ দু হাত ধরে আল্লাহর কাছে মোনাজাত করে এই দোয়া করা পড়তে হবে। তারপর সারা গায়ে ফু দিয়ে শুয়ে পড়তে হবে। তো চলুন এই কুল দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ হচ্ছে, রহমান রহিম আল্লাহর নামে বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ সামাদ, তিনি কারোর মুখপক্ষ নয়, সকলে তার মুখাপেক্ষ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এটি আরেকটি কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর অর্থ হচ্ছে, রহমান রহিম আল্লাহর নামে বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি উৎস রবের কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হইতে, আর অনিষ্ট হইতে সমস্ত নারীদের যারা গিরায় ফুঁক দেয়, আর অনিষ্ট হইতে হিংসাকারীদের যখন যে হিংসা করে। এটি আরেকটি কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর অর্থ হচ্ছে, রহমান রহিম আল্লাহর নাম বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইসলাহের কাছে, আত্মগোপনকারীদের কুমন্ত্রণার অনির্দিষ্ট হইতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে। তারাই দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাহিষ আরম্ভ করবে। তারা মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, একবার পাঠ করবেন। তো আমি আয়াতুল কুরসি পারি না, তো যারা একটু আরবি পড়তে পারে তাদের কাছ থেকে একটু শিখে নিন। মানে এর যদি এরকম আরবি উচ্চারণ দেওয়া আছে, যদি এটা পড়েও যদি ভুল হয় তাহলে পাপ হবে। তো যদি আপনারা আরবি পড়তে পারেন তাহলে প্লিজ একটু ভালোভাবে শিখে নিন। আমি আরবি পারি না, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে। এটা মূলত হচ্ছে দোয়া। এই দোয়াটিও সুন্দরভাবে পড়বেন, পড়ে শিখে নেবেন। এটা দোয়া, বুঝতে পারলেন?
এটা দোয়া। তো দেখুন এখনও অনেক কটা দোয়া আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে শিখে নেবেন। এরপর থেকে দরকার হলে আমি আরবি পড়ে পড়ে সবাইকে ভিডিও পাঠাবো না। এই কয়দিন একটু আরবি শেখার চেষ্টা করব। তো সবাই একটু প্লিজ কারোর কাছ থেকে শিখে নিয়েন। এটিও দোয়া। এটি এটা ছোটো আছে, এটা ছোটোটাও একটু পড়বেন বা এই ভিডিওটা স্ক্রিনশট মেরে নেবেন, নিয়ে যখন ঘুমাতে যাবেন তখন এই স্ক্রিনশটটা দেখে আপনারা এই আরবি উচ্চারণ দেওয়া আছে বাংলায়, তো এটা সব একটু পড়ে পড়ে শুয়ে পড়বেন, পড়বেন, পড়ে শোবেন, স্ক্রিনশট মেরে নেবেন বা ভিডিওটি থাকলো। এটা আরেকটি দোয়া। তো মনে করলেন যে আমি মুখস্থ করতে পারছি না, তখন কী করবেন যে রাতবেলা শোয়ার আগ দিয়ে এটা পড়বেন, পড়লেন, মুখস্থ করতে পারলেন না, এই ফোন দেখে পড়লেন বা স্ক্রিনশট মেরে নিলেন, স্ক্রিনশটের মাধ্যমে পড়লেন তার মাধ্যমে। এই যে এগুলো শিখতে পারেন, এগুলো পড়ে দেখুন, এগুলো একদমই ছোট, এগুলো মুখস্থ করবেন, মুখস্থ করে পড়বেন। তো এই যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এর অর্থ দেওয়া আছে। এবং উপরে এই আরও ছোটো ছোটো দুটো দোয়া আছে, তো তার নিচে আবার একটি আছে। সুন্দর করে সবাই পড়বেন বা স্ক্রিনশট বললাম যেরকমভাবে করলে কয়দিন পড়তে থাকবেন, ইনশাআল্লাহ শিখে যেতে পারবেন।
আমি এইভাবে মানে আমার বই আছে, এই এই একটা দোয়ার একটা বই আছে, ওই দোয়া পড়ে পড়ে রাত্রেবেলা শুয়ে পড়ি। আমি মুখস্থ করতে পারি নাই, তাই আমরা পড়ে শুয়ে পড়ি। তো সবাই স্ক্রিনশট মেরে নেবেন বা ভিডিও দেখে পড়ে শুয়ে পড়বেন। এটি হচ্ছে আরেকটি দোয়া। এত বড় বড় দোয়া তো মুখস্থ করা যায় না। মনে করুন আমরা কোরআন শরীফ তো পড়ি নাই, আমরা না দেখি পথে যারা আলেম মুয়াজ্জিন এই যারা আছে এরা বা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য এটা সুবিধা। মনে করেন আমি তো মাদ্রাসায় পড়ি না, আমরা এই স্কুলে পড়ি, তো তার জন্য মনে করেন আমাদের কাছে মুখস্থ করতে বহুত দিন লাগছে। এই মনে করেন এই বাংলা পারি, এটাই পড়ে রাত্রে শুয়ে পড়ি। তো আপনাদের কাছেও এটাই, যদি পারেন তো শিখে নেবেন, মুখস্থ করবেন, না হলে স্ক্রিনশট মেরে নিয়ে যাবেন, স্ক্রিনশট মারবেন যে যখন ঘুমাতে যাবেন তখন এটা পড়ে শোবেন। এটি আরেকটি দোয়া, এই দোয়াটিও পড়ে শুতে পারবেন। আমি যে কটা দোয়ার নাম বলছি, মানে যে কটা এই দোয়া দেখতে পারবেন, এই সব দোয়া যেন যদি সবাই আপনারা রোজ অজু করার পর পড়ে যদি শুতে পারেন, তাহলে সারা রাত সওয়াবের ভাণ্ডার। তো আপনাকে দুটা ফেরেশতা পাহারা দেবে এবং আপনার কোনো ক্ষতি হবে না, খারাপ স্বপ্ন আসবে না, কোনো দুঃস্বপ্নও আসবে না। এটি হচ্ছে আরেকটি দোয়া। তো এটি হলো আরেকটি দোয়া, কিন্তু অনেকগুলো। সব যদি মুখস্থ না করতে পারেন, এই যে আমি যেভাবে বললাম স্ক্রিনশট মেরে ঘুমানোর আগ দিয়ে, তো পড়ে ঘুমানোর আগ দিয়ে এই স্ক্রিনশট দেখবেন, দেখে দেখে পড়ে পড়ে শোবেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পড়বেন, তাহলে আস্তে আস্তে দেখবেন শিখে গেছেন। যদি খারাপ দুঃস্বপ্ন আসে তাহলে এগুলো পড়ে শুতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিয়ে যান, কমেন্টে জানিয়ে যান ভিডিওটি কেমন লেগেছে।